There is a fielder there though. Can they come back for two? Brilliant. Abs the ground, send him to the Olympics. বাউন্ডারি থেকে বুলেট থ্রোয়ে জুরেলকে রান আউট। হারলেও বিরাটের ফিল্ডিংয়ে মুগ্ধ ৮ থেকে ৮০। মাত্র ১৭২ রানের পুঁজি নিয়ে লড়াইটা বেশ ভালোই করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শেষ রক্ষা হলো না। আরসিবিকে আইপিএলের এলিমিনেটরে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের কোয়ালিফায়ার 2-এ নিজেদের জায়গা পাকা করে নিল রাজস্থান রয়্যালস। ম্যাচে বিরাট কোহলি ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি, তবে তাতেই সর্বকালীন এক রেকর্ড তো গড়েনি, পাশাপাশি নিজের অনবদ্য ফিল্ডিংয়েও নজর কাড়লেন কোহলি। ম্যাচের ১৪তম ওভারে রিয়ান পরাগ ক্যামেরন গ্রিনের বলে পুল শট মারেন। বল স্কোয়ার লেগে থাকা কোহলির থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু নিজের বাঁ দিকে দ্রুত অনেকটা মাঠ অতিক্রম করে বল নিজের দখলে আনেন কোহলি। সঙ্গে সঙ্গে এক মোশনেই বুলেট গতির থ্রোয়ে নন স্ট্রাইক এন্ডে গ্রিনের দিকে বল ছুড়ে দেন কোহলি। সেই দিকে আসা জুরেল সঠিক সময়ে ক্রিজে পৌঁছতে পারেননি। ডাইভ মেরেও লাভের লাভ হয়নি। কোহলির অনবদ্য ফিল্ডিংয়ে ৮ রানেই সাজঘরে ফিরতে হয় জুরেলকে। সেই সময় ধারাভাষ্য দেওয়া সুনীল গাভাস্কাররা কোহলির ফিল্ডিংয়ে প্রশংসায় পঞ্চমুখ। এই পরিস্থিতিতে ১১২ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালস। ম্যাচের লড়াইয়ে জমিও তৈরি করে নিয়েছিল আরসিবি, কিন্তু শেষ রক্ষা হয়নি। রিয়ান পরাগের ৩৬ রানের ইনিংসের পর রোবম্যান পাওয়েলের ১৬ এবং শিমরন হেটমায়ারের ২৬ রানের ইনিংস রাজস্থানকে জয় এনে দেয়। তবে এই ম্যাচে কিন্তু কোহলি একা নন, নিজের দুরন্ত ফিল্ডিংয়ে নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের রোবম্যান পাওয়েলও। ম্যাচের ৫ম ওভারে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে পুল মারতে গিয়ে স্কোয়ার লেগে ধরা দেন ফাফ ডু প্লেসি। ১৭ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এই ক্ষেত্রে বোল্টের বোলিং নয়, বরং ফিল্ডার পাওয়েলেরই অধিক কৃতিত্ব বলে মনে করছেন সকলে। চোখ ধাঁধানো এক ক্যাচ ধরে আরসিবি অধিনায়ককে সাজঘরে ফেরান রোবম্যান পাওয়েল। ডুপ্লেসির পুল শট ডিপ করেছিল, কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান তারকার সামনের দিকে ডাইভ মেরে ধরা বল মাটি ছোঁয়ার আগেই অনবদ্যভাবে তা তালুবন্দি করে ফেলেন। সেই ক্যাচ দেখে বিশেষজ্ঞ থেকে নেটিজেন সকলেই হতবাক। অনেকেই কিন্তু মনে করছেন মরশুমের সেরা হওয়ার দাবি রাখে এই ক্যাচটি।